নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে খুব কম উপকরণ দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মুচমুচে ক্রাঞ্চি নিমকি বানানো যায়, যেটা একদম চায়ের সাথে উপযুক্ত একটা স্ন্যাক্স, যেটা বয়স্করা পছন্দ করে, আমাদের মতো মানুষেরা পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে, নিমকি খেতে সবাই পছন্দ করে। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। যেদিন বন্ধুরা আমি সিঙ্গারাটা বানিয়েছিলাম ঠিক সেদিনই এই নিমকিটা বানিয়েছিলাম, কিন্তু একটু দেরি হলো আমার এই ভিডিওটা দিতে, তাই জন্য আজ আমি এই ভিডিওটা শেয়ার করছি। প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম, আটা নয় বন্ধুরা, ময়দা। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর দিলাম 1 চিমটি নুন। দেওয়ার পর ওপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, ময়ন দিলাম, যাতে ময়ন না দিলে নিমকিটা মুচমুচে হবে না, সেই জন্য ময়ন দিয়ে ভালো করে মেখে নিলাম ময়দাটা রেখে মাখার পর মোটামুটি আধ ঘন্টা মতো, 30 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার বন্ধুরা আমি লইগুলো কেটে নিয়ে এবার আমি বেলে নিচ্ছি, যেমন রুটি বেলি বন্ধুরা ওই রকমভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন গোল গোল করে বেলে নিচ্ছি, যেভাবে রুটি বেলি সেই রকমভাবে। এবার আমি একটা ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। একটু বাঁ হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন যাতে নড়ে না যায়, কাটতে তাহলে একটু অসুবিধা হবে। বা হাতে করে চাপ দিয়ে ধরে ছুরি দিয়ে ছোট্ট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে আমি এটাকে ভালো মতো করে ভেজে নেব। প্রথমে আমি বন্ধুরা কাট টুকরো টুকরো কেটে একটা জায়গায় রেখে নেব, সবগুলো আগে হয়ে যাবে তারপর ভাজবো। তো এটা বন্ধুরা আমি ময়দা দিয়ে করলাম ঠিক আছে, কিন্তু এটা সুজি দিয়েও কিন্তু খুব ভালো একটা নিমকি হয় বন্ধুরা। আমি এটা একদিন দেখাবো আপনাদেরকে, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, মানে ময়দার সাথে সুজি মিক্স করে। এটা পুরোটাই আমি ময়দা ব্যবহার করেছি, কিন্তু সুজি দিলে কি হবে, ধরুন 1 কাপ সুজি দিলাম, 1 কাপ ময়দা দিলাম, সেই নিমকিটা আবার অন্যরকম খেতে হবে, একেবারে অন্যরকম। তো সেটা আমি একদিন আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো বন্ধুরা আমার এই রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্লিজ প্রথম থেকে শেষ অবধি আমার পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল যে আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন, যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যায়, আপনারা আমার ভিডিও দেখতে পারেন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করে, আমার ভিডিওগুলোকে প্রত্যেকটাকে কমেন্ট করে লাইক করে আমার পাশে থাকবেন। তো আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে, ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় করে কাটতে পারেন, আর যদি মনে করেন আরও ছোট করে কাটবো সেটাও করতে পারেন। তো দেখুন আমি এগুলো কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার অন্যদিকে আমি এবার আরেকটা বানিয়ে নেব, এরকমভাবে বানিয়ে নেওয়ার পর অন্যদিকে আমি কি করব, কড়াইটা গরম হতে দেব। কড়াইটা গরম হতে এই জন্যই দেবো, কড়াইটা খুব হালকা গরম হলে কিন্তু নিমকিগুলো ভালো ভাজা যাবে না বন্ধুরা। কড়াইটাকে খুব ডিপলি গরম করতে হবে, মানে প্রচণ্ড তেলটা গরম যাতে হয়ে যায়, যেন একটু ধোঁয়া বেরোয়। দেখেই বুঝতে পারছেন যে কতটা ধোঁয়া বেরোচ্ছে। তো এর মধ্যে নিমকিগুলোকে দিতে হবে। দেখুন কি ভালো ফুলছে। এটার সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি জানেন বন্ধুরা, আপনি যদি ময়নটা বেশি দেন, ময়নটা যদি খুব কম দেন তাহলে নিমকিগুলো খুব শক্ত শক্ত হয়ে যাবে। আর যদি ময়নটা একটু বেশি দেন তাহলে নিমকিগুলো নরমও হবে, আবার মুচমুচেও হবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমি কি সুন্দর নিমকিগুলো ফুলেছে, দেখুন কি সুন্দরভাবে। আমি একটু লালচে লালচে করে নিমকিগুলো ভেজে নেব। যতক্ষণ না লালচে লালচে হচ্ছে আমি এগুলো উঠাবো না তেল থেকে, কারণ সাদা সাদা হয়ে থাকলে না নিমকিটার টেস্টটা আসে না। তাই লালচে লালচে করে আমি এগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নেব ভাজা ভাজা হয়ে গেলে। জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি যে রেসিপিগুলো আপনাদেরকে দিচ্ছি আপনাদের কেমন লাগছে, দেখতে ভালো লাগছে কিনা, আপনারা বাড়িতে ট্রাই করছেন কিনা, বা আপনারা যদি অন্য কোনো নতুন রেসিপি দেখতে চান সেটাও লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেটা আপনাদের সামনে নিয়ে আসার। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি খুব উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দিতে। নতুন চ্যানেল তো বুঝতেই পারছেন। দেখুন আমার নিমকি এক্কেবারে রেডি, বুঝতে পারছেন দেখে যে কতটা ক্রাঞ্চি হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, চায়ের সাথে এক্কেবারে উপযুক্ত একটা স্ন্যাক।